গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এদিকে রোদ ওই যে কালকের মতন আবারও দেখছি জানলার বাইরে থেকে রোদ ঝিলিমিলি করছে। আর এদিকে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর। আগের দিনের জ্বরটা কমছে, বাড়ছে। মানে ওষুধ খাচ্ছি, কমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবারও আসছে। আর এদিকে বর আমাকে একটু কেক দিচ্ছিল যে, "একটুখানি সকালবেলা উঠে কেক খেয়ে নাও।" কারণ আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না। তাই বলল, "একটু কেক খেয়ে ওষুধটা খেয়ে নাও। তারপরে দেখবে শরীরটা এমনিই ভালো হয়ে যাবে।" তো কালকে থেকে ওষুধ খাচ্ছি, সেরকম কোনো ভালো কিছু দেখছি না। আর হচ্ছে কি আমি অতটা পরিমাণে জার্নি করতে পারি না। তো মনে হচ্ছে যে জার্নির জন্যই আমার এই জ্বরটা এসছে। এক জায়গা থেকে আরেক জায়গা জার্নি করে এসছি। তারপর রোদের মধ্যে ঘোরাঘুরি করছি তার জন্যই হয়তো। তো তারপরে যেহেতু মুখে একদম রুচি নেই, ওই বাইরের তেল মসলা খাবারগুলো একদমই খেতে ইচ্ছা করছিল না। আমাদের হোটেলের পাশেই একটা আশ্রম ছিল। আজকে ভাবলাম যে আশ্রমে গিয়ে একটু খাওয়া-দাওয়া করি, দেখি কেমন কি করে। আশ্রমে খাওয়া-দাওয়া সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ খাবারগুলো সত্যি বলছি অনেকটা তৃপ্তি করে আমি খেয়েছি। এই কালকের থেকে আমি একদমই খেতে পারছিলাম না। আমার খাওয়া-দাওয়া নিয়ে কোথাও গেলে খুবই সমস্যা হয়। কারণ ওই বাইরের তেল মসলা খাবারগুলো একদিন ভালো লাগে, তার পরের দিন থেকে একদম ভালো লাগে না। তারপরে মনে হয় আলু সিদ্ধ ভাত, ডাল ভাত এইসব খেতে ইচ্ছা করে। তো ওখানে খাবারটা নিরামিষ হলেও খুবই টেস্টি ছিল। আমার তো খেয়ে বেশ ভালোই লাগলো। আর এদিকে বললাম, "তোমার পাপাকে একটু ফোন করো।" উনি ল্যান্ড ফোন নিয়ে চলে গেল তার পাপাকে ফোন করতে। তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ওই যে বললাম জ্বরটা একদমই কমছে না, যার জন্য আমি ঠিক করে একটাও ভিডিও করতে পারিনি। কোনো রিলস ভিডিও না, কিচ্ছু আমি করতে পারিনি। আমার শুধু একটাই কাজ হচ্ছে, সেটা ঘরের মধ্যে বসে থাকা আর হচ্ছে তোমার ঘরের মধ্যে বসে ওষুধ খাওয়া। এটাই হচ্ছে আমার কাজ এখানে এসে। কোথাও ঘুরতে গেলে আমার সাথে কোনো না কোনো কিছু হবেই হবে। কোনো না কোনো একটা শরীর খারাপ আমার হবেই। আর এবারও তাই হলো। আর একদিনের জন্যও আমি সমুদ্রেতে স্নান করতে পারিনি। আর নামিইনি। ওই ফার্স্ট এর দিন এসেই যা পা ভেজানো, এছাড়া আমার কিচ্ছু হয়নি। আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তাই ভাবলাম সুইমিং এ তো এই ২-৩ দিন ধরে জ্বরের জন্য নামতেই পারিনি। আর আজকে বাড়ি চলে যাবো। আজকে যদি একবার স্নান না করি তাহলে তো এই রুম এই হোটেলটা যার জন্য নেওয়া, এই সুইমিং পুলটার জন্য, সেটা পুরো বৃথা হয়ে যাবে। সত্যি কথা বলতে আমার বাইরে ঘুরতে আসা মানে কি ঘুরবো ফিরবো, আর যেই হোটেলটাতে থাকবো সেটার যেন একটা সুইমিং পুল থাকে। কারণ আমার সুইমিং পুল খুবই পছন্দ। তো আমি বেশিরভাগ কোথাও ঘুরতে গেলেই হোটেলের সুইমিং পুল দেখেই নেওয়া হয় আমাদের। কিন্তু এবার আর জ্বরের জন্য সুইমিং পুলে একদমই নামতে পারলাম না। তাই আজকে বাড়ি ফিরবো বলে তাই ভাবলাম একবার একটু হলেও নেমে যাই। তারপরে এখানে এসে দেখছি যে এখানে দেখো কতগুলো হনুমান উপরের দিকে বসেছিল। ভয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়েই ছিলাম, পুরো সুইমিং পুলটার উপরের ছাদেই দাঁড়িয়ে ছিল। এবার ওরা যাচ্ছেই না, অনেকগুলো একসাথে। তারপরে এখানে স্টাফদের ডেকে তারপরে ওরা তাড়িয়ে দিল। তারপরেই আমরা সুইমিং পুলে এখন নামবো। আর এই দেখো পুরো ছাদ থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। সত্যি বলছি আমার এই হোটেলটা বেশ ভালো লেগেছে শুধুমাত্র এই সুইমিং পুলটার জন্য। আর আজ সন্ধ্যেবেলাতেই আমাদের ট্রেন, বাড়ি ফেরার পালা আরকি। কোথাও ঘুরতে আসলে ১ দিন ২ দিন ঠিক আছে। তারপরে না খাওয়া-দাওয়া নিয়ে এত পরিমাণে সমস্যা হয়। আর যেহেতু শরীরটাও একদম ভালো না, তার জন্য একদমই ভালো লাগছিল না। যেহেতু জগন্নাথ দেবের সাথে দেখা হয়ে গেছে, আর কোনো কথাই নেই। তো এখন এই যে অনেক কষ্টে একটু বরকে পটিয়ে-মটিয়ে, ও যেহেতু একবার স্নান করে গেছে এখান থেকে, তাই ভাবলাম আমি তো একা, একা নামার সাহস আমার নেই। তাই ওকে আবারও আমি নামালাম। তো একটু নেমে একটু স্নান করে এখন আমরা বাড়ি ফিরবো। আর ব্যাগপত্র সবকিছু গোছানো কমপ্লিট। এই ছিল আমাদের পুরীর জার্নি। আর আমি রুম ট্যুরটা কিন্তু দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। শুধু ভিউটা দেখো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।